মন্দিরের দরজা বন্ধ করে দেওয়া হয়েছিল। মা লক্ষ্মী প্রিয়া যখন মন্দিরের সম্মুখে এসে দাঁড়িয়েছে, দরজার সম্মুখে, ধীরে ধীরে মন্দিরের দরজা খুলে গেল। স্বর্ণ পাত্রের মধ্যে করে 56 রকমের অন্ন ব্যঞ্জন নিয়ে ভগবানকে ভোগ নিবেদন করেছিল পুরীধামের প্রহরীরা, পুরীধামের পান্ডারা। আর সেই 56 রকমের অন্ন ব্যঞ্জন প্রসাদী পাত্র আজকের মা লক্ষ্মী প্রিয়া চুরি করে। শ্রদ্ধে গৌর ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, গুরুজন বাবা, মা লক্ষ্মী প্রিয়া ভক্তকে সেবা দেবে বলে 56 রকমের অন্ন ব্যঞ্জন প্রসাদ আজকের চুরি করে ভক্তের কাছে নিয়ে আসছে। এই তো ভগবান মাধবের সম্মুখে এসে দাঁড়িয়েছে, নয়ন দুটি মুদ্রিত করে মাধব ভগবানের নাম করছিল, সাধন ভোজন করছিল। এমন সময় ডাক দিয়েছে, খোকা একবার নয়ন দুটি উজ্জ্বলিত করে দেখো তোমার সম্মুখে কে এসেছে। নয়ন দুটি উদ্ধৃত করে দেখতে পেল ভুবন ভোলানো এক রূপ এসে দাঁড়িয়েছে। কে গো তুমি মা? এমন সময় এই রাত্রিতে আমার কাছে কেনই বা তুমি এসেছো? খোকা একটু আগে তুমি বললে না, একটু আগে তো তুমি বললে যে ভগবানের কাছে তোমার অন্তরের কথা জানালে তোমার নাকি বড্ড ক্ষুধা পেয়েছে, তাই তো আমি তোমার জন্য সেবার ব্যবস্থা করেছি। নিজের হাতে মা লক্ষ্মী প্রিয়া 56 রকমের অন্ন ব্যঞ্জন মিশ্রিত করে আজকের তুলে দিল নিজের হাতে মাধবের বদনে। মা লক্ষ্মী প্রিয়ার হাতে মাধব যখন সেবা করল, বাবা ভক্তকে পরীক্ষা করার জন্য মা লক্ষ্মী প্রিয়া ওই পিপুলি বৃক্ষ তলে মাধবকে ঘুম পাড়িয়ে দিল। যখন মাধবকে ঘুম পাড়িয়ে দিয়েছে, ঘুম পাড়িয়ে দেওয়ার সাথে সাথে বাবা পিপুলি বৃক্ষ তলের সম্মুখে ওই স্বর্ণ পাত্র মা লক্ষ্মী প্রিয়া রেখে দিয়ে আজকের অন্তর্ধ্যান করে মা লক্ষ্মী প্রিয়া চলে গিয়েছে। দেখতে দেখতে যখন প্রভাত হয়েছে, প্রভাত হওয়ার সাথে সাথে যখন পুরীধামের মন্দিরের দরজা খোলা হয়েছে, মন্দিরের দরজা খোলা মাত্রই দেখতে পেল যে প্রভু জগন্নাথ দেবের স্বর্ণ পাত্রের মধ্যে করে 56 রকমের অন্ন ব্যঞ্জন নিবেদন করা হয়। সেই 56 রকমের অন্ন ব্যঞ্জন, সেই স্বর্ণ পাত্র চুরি হয়ে গেছে। কার এত বড় শ্রদ্ধা প্রভু জগন্নাথ দেবের স্বর্ণ পাত্র চুরি করে? বেরিয়ে এসো। আজকের পুরীধামের সমস্ত মানুষজনকে একত্রিত করে সবাইকে নিয়ে খুঁজতে লাগলো ওই প্রভু জগন্নাথ দেবের স্বর্ণ পাত্র। চারিদিকে হাতের মধ্যে সবাই লাঠি নিয়ে খুঁজতে খুঁজতে দেখতে পেল ওই অদূরে বসে রয়েছে একটা ছোট্ট বালক, তার সম্মুখে রয়েছে জগন্নাথ দেবের স্বর্ণ পাত্র। দেখা মাত্রই ছুটতে ছুটতে গিয়ে লাঠির মধ্যে আজকে লাঠি নিয়ে আঘাত করলো ওই মাধবের সর্বাঙ্গে। মেরো না তোমরা এমন করে, মেরো না, মেরো না, যন্ত্রণায় ছটফট করতে লাগলো মাধব।
যে স্বর্ণ পাত্রের জন্য তোমরা আমার অঙ্গেতে আঘাত করছো, সে স্বর্ণ পাত্র তো আমি চুরি করিনি। আমি তো এই স্বর্ণ পাত্র চুরি করি লাঠির আঘাত মাধবের সর্বাঙ্গ হতে আজকের রক্ত ঝরছে। শ্রদ্ধে গৌর ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মাধবের সর্বাঙ্গ হতে আজকে রক্ত ঝরছে। শুধু কি মাধবের সর্বাঙ্গ হতে রক্ত ঝরেছে গো বাবা? তা কিন্তু না। যতখানি রক্ত ঝরেছে মাধবের সর্বাঙ্গ হতে, ঠিক ততখানি রক্ত, ঠিক ততখানি রক্ত ঝরেছে প্রভু জগন্নাথ দেব, প্রভু বলরাম দেব আর মা সুভদ্রার সর্বাঙ্গ হতে। তাদের জন্য আজকের ভক্তকে, তাদের স্বর্ণ পাত্রের জন্য আজকের ভক্তকে আঘাত পেতে হয়েছে। আহা, তাই আজ দেখবেন মায়েরা, যায়নি তাই প্রভু জগন্নাথ দেবের, বলরাম দেবের, মা সুভদ্রার সর্বাঙ্গ হতে রক্ত কিন্তু ঝরেছিল। তাই আজ সেই পুরী ধাম থেকে মাধব দাস কি করেছে? বলছে যেখানে নেই ভালোবাসা, যেখানে নেই ভক্তি, যেখানে নেই প্রেম, আজ সেই স্থান পরিত্যাগ করে আজকের আমি যাব পুরী ধাম থেকে মধুময় শ্রীধাম বৃন্দাবন। তাই আজ কি করলো? পুরী ধাম থেকে কৃষ্ণ নাম স্মরণ করে, দয়াময় আমি যে তোমার নামে ভিখারি, তোমার নাম স্মরণ করে আমি যাব মধুময় শ্রীধাম বৃন্দাবন। অঝর নয়নে কাঁদছে আর বলছে ভগবানের কাছে, দয়াময় কৃষ্ণ নামে ভিখারি আমি, দয়াল কৃষ্ণ বিনা নাহি জানি, কৃষ্ণ বিনা নাহি জানি, কৃষ্ণ বিনা নাহি জানি। কৃষ্ণ নামে ভিখারি আমি, বলে দয়াল কৃষ্ণ বিনা নাহি জানি, কৃষ্ণ বিনা নাহি জানি, দয়াল কৃষ্ণ বিনা নাহি জানি। সাধন
পুজিব বলো ও রাঙা চরণ না জানি সাধন তোমার, না জানি ভজ, কি দিয়ে পুজিব ও রাঙা চরণ। না জানি সাধন আমি, না জানি ভজ, কি দিয়ে পুজিব বলো ও রাঙা চরণ। তাই প্রভু তোমার ডাকি বারে বারে, তাই প্রভু তোমায় ডাকি বারে বারে, তাই প্রভু তোমার ডাকি বারে বারে। তাই প্রভু তোমায় ডাকি বারে বারে। দয়া করে দেখা দাও আমারে, দয়া করে দেখা দাও আমারে। কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ বিনা নাহি জানি, কৃষ্ণ বিনা নাহি জানি, ও কৃষ্ণ বিনা নাহি জানি। দেখা দাও দয়াময়, ও গো কৃপা ও গো কৃপা ও গো প্রভু কৃপা দেখা দাও দয়া দয়া অঝর নয়নে কাঁদতে কাঁদতে আজকে পুরী ধাম থেকে চলে এসেছে বাবা কোথায় না মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম। বলিয়ে বৃন্দাবন ধাম কি, জয় বলিয়ে বৃন্দাবন ধাম কি, জয় বলিয়ে বৃন্দাবন ধাম কি। জয়। ষষ্ঠাঙ্গে প্রণাম জানালো বৃন্দাবনের মাটিকে। আজকে বৃন্দাবনে এসেছে বাবা, আর এই বৃন্দাবনের মধ্যে ছোট্ট মাধব আজকের পায়ে হাঁটতে হাঁটতে কত মাসের পর মাস, কত দিনের পর দিন পথ অতিক্রম করে এসেছে বৃন্দাবনের মধ্যে। আর এই বৃন্দাবনের মধ্যে শ্রেষ্ঠ মন্দির একটা ছিল। বৃন্দাবনের মধ্যে মায়েরা হাজার 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 মন্দির এখনো পর্যন্ত রয়েছে, কিন্তু বৃন্দাবনের মাটিতে সর্বশ্রেষ্ঠ একটা মন্দির রয়েছে। যে মন্দিরটার নাম কি জয়নিতা? বৃন্দাবনের শ্রেষ্ঠ মন্দির, যে মন্দিরের নাম হলো বঙ্কবিহারীর মন্দির। এই বঙ্কবিহারীর মন্দিরে যদি আপনারা যেতে পারেন, বহু ভাগ্যের ফলে বৃন্দাবন ধাম মেলে। ভাগ্য না থাকলে কিন্তু বৃন্দাবনে যাওয়া সম্ভব নয়। বৃন্দাবনে যাওয়ার জন্য টিকিট কনফার্ম হয়ে গেছে, টিকিট ঠিক হয়ে গেছে, তাও পর্যন্ত এই আমার দিদিমা, তাই তো, হ্যাঁ, যেতে পারলো না বৃন্দাবন। ভাগ্যে না থাকলে কিন্তু বৃন্দাবনে যাওয়া সম্ভব নয়। তা যাই হোক মায়েরা, আপনাদের আশীর্বাদে, গুরুদেবের আশীর্বাদে, পিতামাতার আশীর্বাদে বৃন্দাবন ধাম দর্শন হয়েছে, এই বঙ্কবিহারীর মন্দির দর্শন হয়েছে।
বৃন্দাবনে বঙ্কবিহারীর মন্দিরে যদি যেতে পারেন, বঙ্কবিহারীকে যদি নয়ন ভরে দর্শন করতে পারেন, সাক্ষাৎ ভগবানকে দর্শন করা হয়ে যায়। জয়নি তাই আজকের সেই বঙ্কবিহারী মন্দিরে এসে মাধব দাস এক কোণে বসে ভগবানকে সাধন ভজন করছে, আর নয়ন ভরে ডাকছে, বদন ভরে একটাই কথা বলছে, কি দয়াময়, শুধুমাত্র এই নয়ন ভরে তোমার যুগল রূপ দর্শন করব বলে আমি এসেছি এই বৃন্দাবনের মধ্যে। আমি তো তোমাকে কোথাও দর্শন করতে পাচ্ছি না, কোথায় গেলে তোমার সেই যুগল রূপ আমি দর্শন করতে পারব? এমন কথা বলছে, নয়ন মুদ্রিত করে করজোড়ে প্রার্থনা করছে। বাবা, সারা রাত্রি কেটে গেল। সারা রাত যখন কেটে গেল, দেখতে দেখতে আস্তে আস্তে প্রভাত হয়েছে। রাত্রি যখন কেটে গেল, দেখতে দেখতে যখন প্রভাত হয়ে গেছে, প্রভাত হবার সাথে সাথে বাবা একজন চানা ব্যবসায়ী এসেছে ওই বঙ্কবিহারীর মন্দিরে। কেন না, নিত্যদিন সে বৃন্দাবনের হাটে হাটে চানা বিক্রয় করতে যায়। আর নিত্যদিনের ন্যায় আজকের কি হলো, সেই চানা ব্যবসায়ী এসেছে বাবা বঙ্কবিহারীর মন্দিরে। আর যেই না এসেছে, এসে দেখছে একটা ছোট্ট বালক, একে তো কোনোদিন দেখিনি, কপালে তিলক, কপালে তিলক, গলায় তুলসীর মালা, নয়ন মুদ্রিত করে ভগবানের সাধন ভজন করছে। বাহ! তবে ছেলেটাকে দেখে মনে হচ্ছে কৃষ্ণ ভক্ত। আমি তো বৃন্দাবনের হাটে হাটে চানা বিক্রয় করতে যাচ্ছি, একটা পাত্রের মধ্যে কিছু চানা নিয়ে বরং একে একটু প্রথমে সেবা দিয়ে তারপরে বৃন্দাবনের হাটে হাটে আমি চানা বিক্রয় করতে যাচ্ছি। তবে নয়ন মুদ্রিত করে সাধন ভজন করছে গো, একে বাধা দিলে হবে না। পাত্রের মধ্যে চানা নিয়ে ওই মাধবের সম্মুখে রেখে দিয়ে আজকের চানা ব্যবসায়ী চলে গেল বৃন্দাবনের হাটে। প্রভাত হওয়ার সাথে সাথে নয়ন দুটি যখন উদ্ধৃত করেছে মাধব, দেখতে পেল তার সম্মুখে একটা পাত্রের মধ্যে চানা পড়ে রয়েছে। আমি তো কাউকে কোথাও দেখতে পাচ্ছি না, এমন ভাবে আমার সম্মুখে একটা পাত্রের মধ্যে চানা রেখে গিয়েছে কে? এই চানা আমি সেবা করব। যদি এই চানাটা আমি সেবা করে নিই, আবার যদি ওই পুরী ধামের মতো বৃন্দাবন থেকে আমাকে তাড়িয়ে দেয়, তাহলে তো ভগবানকে আমায় দর্শন করে। না না না, আমি এই চানা সেবা করব। চানাটা হাতে নিয়ে মাধব এই কথা বলছে। তবে আমি এই চানাটা সেবা করব না ঠিকই, কিন্তু দেখি বৃন্দাবনের মধ্যে আরো তো অনেকে রয়েছে যারা অনাহারে অভুক্ত অবস্থায় রয়েছে। এই চানাটা আমি নষ্ট করব না, আমি সেবা করব না, সবাইকে ডেকে ডেকে এই চানাটা আমি বিতরণ করে দেব। চানার পাত্রটা হাতের মধ্যে নিয়ে আজকের মাধব উচ্চ ঈশ্বরে বারবার করে ডাকছে, সবাইকে ডাকছে, কে কোথায় আছেন, কে কোথায় আছেন? যদি বৃন্দাবনের মধ্যে কেউ অভুক্ত অবস্থায় থেকে থাকেন, অনাহারে থেকে থাকেন, আমার কাছে আসতে পারেন, আমার কাছে অনেক চানা রয়েছে। সবাইকে একই সঙ্গে করে নিয়ে আমরা প্রাণ ভরে আনন্দ করে এই চানাটা সেবা করব। মাধব চানার পাত্রটি নিয়ে এমন ভাবে উচ্চ স্বরে যখন চিৎকার করছে, এমন সময় আমার ভগবান বঙ্কবিহারী আর থাকতে পারল না। যখন মাধব উচ্চ স্বরে ডাকছে, এমন সময় বঙ্কবিহারীর মন্দির থেকে ভগবান বঙ্কবিহারী আবার
ভক্তকে দেখা দেবে বলে মাধব যখনই ডাকছে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র এই বঙ্কবিহারীর মন্দির থেকে একটা বালক রূপ ধারণ করেছে, বালক বেশ ধারণ করেছে। বালক রূপ ধারণ করে, বালক বেশ ধারণ করে আজকের ডান দিকের জানালা থেকে আজকের হাত পেতে দাঁড়িয়ে রয়েছে ভগবান। এই যে ও ভাইয়া, আমি রয়েছি তোমার মতো অভুক্ত অবস্থা। শ্রদ্ধেয় গৌর ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, গুরুজন বাবারা, দেখবেন ভগবান সারা জীবন ভক্তের কাছে হাত পেতে রয়েছে, তাই না? গোপালকে দেখেছেন তো, গোপাল কেমন ভাবে হাত পেতে রয়েছে। আহা, তা ভগবান যখন হাত পেতে দাঁড়িয়েছে, মাধব মনে মনে ভাবছে, মনে মনে চিন্তা করছে, এই বঙ্কবিহারীর মন্দির তো সদাই সর্বক্ষণ বন্ধ করা থাকে, তা মন্দিরের মধ্যে ওই ছোট্ট বালকটা গেল কিভাবে? দেখি তো। আজকের মন্দিরের সম্মুখে এসে দরজাখানা খুলে দিয়েছে, মন্দির থেকে বেরিয়ে আসলো সেই ছোট্ট বালকটা, হাত পেতে দাঁড়িয়ে রয়েছে ভক্ত মাধবের সম্মুখে। মাধব জানে না যার আজকে যাকে সম্মুখে দেখছে সে হলো ভগবান শ্রী কৃষ্ণচন্দ্র। বালক বেশ ধারণ করে আজকের মাধবের সম্মুখে দাঁড়িয়েছে। মাধব বলে উঠল, এই যে ও ভাইয়া, তোমার নাম কি? আমার নাম? আরে আমার নাম তোমাকে পরে বলবো, আগে তোমার নামটা একটু বলো দেখি। আমার নাম, শোনো শোনো, আমার নাম হলো মাধব দাস। বলছে তোমার নাম মাধব দাস? হ্যাঁ। এইবার তোমার নামটা বলো দেখি। জয়নি তাই ও মায়েরা, ভগবান বালক বেশ ধারণ করে আজকের ভক্তের সম্মুখে এসেছে, বলছে আমার নামটা শুনবে? শোনো শোনো। আচ্ছা, কোন নামটা বললে তুমি খুশি হবে বলো তো দেখি? কোন নামটা আমি বললে তোমার কাছে খুশি হবে? ভগবান শ্রীকৃষ্ণের কটা নাম? ৮৮ শতনাম। যায়নি তাই ১০৮টা নাম পেয়েছে। বলছে শোন শোন মাধব, কেউ ডাকে আমার কানাই, কেউ ডাকে আমার জগতের বন্ধু, কেউ ডাকে দয়াল বন্ধু, কেউ ডাকে আমায় দীনবন্ধু। বেশ বেশ বন্ধু, শোনো শোনো, এত নাম তো আমার মনে থাকবে না। এই যে শেষে নামটা যেটা বললে, এই দীনবন্ধু বলে আমি তোমায় ডাকব। বেশ, তাহলে আর বিলম্ব করো না, আমার হাতে তুমি চানা তুলে দাও। এইবার মাধব কি করেছে? চানা নিয়ে তুলে দিয়েছে দীনবন্ধুর বদনে। মাধব যখন নিজের হাতে দীনবন্ধুর বদনে চানা তুলে দিয়েছে, দীনবন্ধু আর থাকতে পারল না। সেই চানা নিয়ে আজকে দীনবন্ধু মাধবের বদনে তুলে দিয়েছে। আহা, যেই না এমন ভাবে দুই বন্ধু দুজনের বদনে চানা তুলে দিয়েছে, আজকের দীনবন্ধু মাধবকে বলছে, এই মাধব, বৃন্দাবনে কেন এসেছিস? অন্তর্যামী ভগবান সমস্ত কিছু জেনেও আজকের ভক্তকে এই প্রশ্নটা করছে, বৃন্দাবনে কেন এসেছিস? বলছে বন্ধু, আমি বৃন্দাবনে এসেছি নয়ন ভরে ভগবান শ্রীকৃষ্ণের যুগল রূপ দর্শন করব বলে। যে ভগবানের যুগল রূপ দর্শন করতে তুমি এসেছো মাধব, বৃন্দাবনের মাটিতে, এই বৃন্দাবন থেকে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র শ্রীমতী রাধারানী এই বৃন্দাবন থেকে কিছু দিনের জন্য গিয়েছে পুরী ধামে, পুরী ধামটাকে ভ্রমণ করার জন্য।
সর্বনাশ। মায়েরা, পুরী ধাম থেকে এসেছে বৃন্দাবনে ভগবানকে দর্শন করার লাগে। আর সেই ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানী নাকি বৃন্দাবন থেকে গিয়েছে পুরী ধামে, পুরী ধামটাকে ভ্রমণ করার জন্য। এত কষ্ট করে দিন রাত একত্রিত করে পায়ে হেঁটে এসেছে বৃন্দাবনে, ভগবানকে আর তার দর্শন করা হলো। তবে মাধব শোনো, চিন্তা করো না, তুমি যদি আবার যেতে পারো বৃন্দাবন থেকে ওই পুরী ধামের মাটিতে, সেখানে তুমি দর্শন করতে পারবে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের যুগল রূপ। কেন ভগবান দীনবন্ধু ভক্তকে ছলনা করে এমন কথা বলল জানেন মা? ভগবান শ্রীকৃষ্ণ চেয়েছিল যে পুরী ধাম থেকে অপমানিত হয়ে পিপুলি বৃক্ষতলে চোর বদনাম নিয়ে আমার ভক্ত মাধব দাস এসেছে বৃন্দাবনের মাটিতে। আমি চাই ওই পিপুলি বৃক্ষতলে পুরী ধামের সকল ভক্তের মাঝে আমার ভক্ত মাধবকে দর্শন দিতে। তাই তো ভক্তকে ছলনা করে ভগবান দীনবন্ধু বৃন্দাবন থেকে পুরী ধামেতে পাঠিয়ে দিল। ও বন্ধু, আমি তো বৃন্দাবন থেকে যাব ভগবানকে দর্শন করার জন্য পুরী ধামের মাটিতে, তবে কি আর তোমার সঙ্গে কোনোদিন দেখা হবে না বন্ধু? হ্যাঁ বন্ধু, তোমার সঙ্গে আমার দেখা হবে বন্ধু। তবে কোন দিন জানো? কোন দিন? যেই দিন তোমার হৃদয় থেকে, যেই দিন তোমার অন্তর থেকে আমার কথা মনে হবে, তুমি বদন ভরে একটাই নাম ধরে শুধুমাত্র আমাকে ডাকবে, আমি তোমাকে দেখা দেব। কি নাম? যখনই আমার কথা মনে হবে যে নাম ধরে তুমি আমায় ডাকছো সদাই সর্বক্ষণ, ওই দীনবন্ধু বলে তুমি আমায় একটি বার ডাক দিলে, যেখানে যেই মুহূর্তে যেমন সময় তুমি ডাক দেবে, আমি তোমার সম্মুখে গিয়ে দেখা দেব বন্ধু। দুই বন্ধুর মধ্যে যখন এমন কথা ঠিক হয়ে গেল, আজকের বৃন্দাবন থেকে বন্ধুর কাছ থেকে বিদায় নিয়ে মাধব দাস চলেছে পুরী ধামের মধ্যে। ওগো দয়াময়, আর কতদিন আমায় আড়াল করে রাখবে? একবার তুমি তোমার করে নাও দয়াময়। ভগবানের নাম স্মরণ করতে করতে বৃন্দাবন থেকে আবার হাঁটতে হাঁটতে চলেছে ভগবানের উদ্দেশ্যে। কোথায়? পুরী ধামে। ভগবানকে ডাকতে ডাকতে চলেছে। ওগো দয়াময়, ওগো আর কত কাল আমার গিরিধারিলা, দর্শন দেবে কবে? তাই আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে আর কত আমার গিরিধারিলা, আড়ালে আড়ালে রবে তুমি, আড়ালে আড়ালে রবে আর কত কাল
আমার গিরিধারী দর্শন দেবে গো কবে তাই আড়ালে আড়ালে রবে আড়ালে আড়ালে রবে দেখা যদি নহি দেবে ও গো দয়াল। তবে কেন দেখা দিলে ভরিলা দেখা যদি নাহি দেবে ও গো নির্দয়ে তবে কেন দেখা দিয়ে হরিলা হৃদয় আর নয়নেরই জল ঝরে অভির নয়নের জল ঝরে অবির আর নয়নেরই জল ঝরে অভির আর নয়নের জল ঝরে অবির দর্শন দেবে গো ভবে আড়ালে আড়ালে রবে আড়ালে আড়ালে রবে আর কত কাল গিরিধারীলা দর্শন দেবে গো কবে তাই আড়ালে আড়ালে রবে আড়ালে আড়ালে রবে আড়ালে 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 রবে ভগবান মাধব দাস বৃন্দাবন থেকে আজকের অতি